প্রায় শতাব্দী আগে এক রাজা তার রাজ্যের শান্তি রক্ষার জন্য এক দেবতার কাছে আশ্রয় চেয়েছিলেন। দেবতা তাকে আশীর্বাদ দেন, কিন্তু শর্ত রাখেন, এই ভূমি আমার, তুমি শুধু এর রক্ষক। সময় ঘুরে যায়, মানুষ ভুলে যায় তার প্রতিজ্ঞা, আর তখনই শুরু হয় কান্তারা, এক দেবতার ক্রোধ, এক মানুষের সংগ্রাম, আর এক গ্রামের বিশ্বাসের কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক এই মুভির এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় দৈবিক খেলার কিছু মুহূর্ত দিয়ে। শিবা নামের একটি ছেলে গ্রামের অন্যান্য লোকজনদের সাথে দাঁড়িয়ে তার বাবার দৈবিক খেলা দেখছিল। দাইবি হলো এক ধরনের দেবতার পুজো। দাইবি খেলতে খেলতে হঠাৎ করে শিবার বাবা ভ্যানিশ হয়ে যায়, যেটা শিবা নিজের চোখে দাঁড়িয়ে দেখে। গ্রামের অন্যান্য লোকজন সেখান থেকে চলে গেলেও শিবা সারা রাত সেখানেই দাঁড়িয়ে থাকে। সকালবেলা যখন গ্রামবাসীরা সেদিকে আসে, তখন শিবা তাদের জিজ্ঞেস করে, আমার বাবা এইরকম হঠাৎ করে হারিয়ে গেল কেন? একজন জানায়, বহু বছর ধরে আমাদের সমাজে এই রিচুয়াল চলে আসছে। তারা তান্ত্রিক শক্তি কাজে লাগিয়ে দাইবী শক্তির দ্বারা ভ্যানিশ হয়ে যায়। লোকটি আরো জানায়, আনুমানিক ৩০০ বছর আগে স্থানীয় জঙ্গল মধুবন থেকে কান্তারা গোষ্ঠীর ওপরে অন্যায় অত্যাচার করে আসে কাদামা সাম্রাজ্যের রাজা ভাঙ্গারাজ। তবে রাজা ভাঙ্গারাজ কখনোই কান্তারার সীমানায় যাওয়ার সাহস পায় না, যে কারণে কান্তারা গোষ্ঠীর লোকেরা যখন খাবার সংগ্রহ করার জন্য তাদের সীমানার বাহিরে আসে, তখন রাজা ভাঙ্গারাজ তাদের আক্রমণ করে। গল্পের এই পর্যায়ে কান্তারা গোষ্ঠীর লোকজনদের খাবার সংগ্রহ করতে দেখা যায়। তখন বেদি নামের মেয়ে একটা কালো পাথর খুঁজে পায়, যেটাকে তারা দেবতা মানে। এমন সময় রাজা ভাঙ্গারাজ তার সৈন্য নিয়ে এসে তাদের আক্রমণ করে। এতে অনেক কান্তারা মারা যায়, কেউ পালিয়ে যায়, আবার কাউকে রাজা ধরে নিয়ে যায়। এসব ঘটনা দূর থেকে এক বৃদ্ধ দেখছিল। পরের দিন সেই বৃদ্ধ লোক ভাঙ্গারার রাজ্যে মাছ ধরতে যায়। সেখানে রাজা তার লোকদের নির্দেশ দেয় বয়স্ক লোকটিকে ধরে নিয়ে আসার জন্য। রাজার সৈন্য যখন বৃদ্ধ লোকটিকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন লোকটির পকেট থেকে কিছু একটা পড়ে যেতে দেখা যায়। যদিও সেটা মূল্যবান কিছু ছিল না, তবুও রাজা হাতে তুলে সেটির গন্ধ শুকে নেশায় পড়ে যায়। রাজা বৃদ্ধ লোকটিকে জানায়, এগুলো কোথায় পেয়েছো? বৃদ্ধ জানায়, কান্তারার এলাকায়। যে রাজা কখনো কান্তারার সীমানায় যাওয়ার সাহস পায়নি, সেই রাজা তার ছেলে রাজশেখর সহ সবাইকে নিয়ে কান্তারায় যায়। সেখানে যাওয়ার পর রাজার সামনে হঠাৎ করে একটা গাছে আগুন জ্বলে ওঠে। তখন কিছু মহিষ এসে রাজার সকল সৈন্যকে মেরে ফেলে। এমনকি একটা অদৃশ্য শক্তি এসে রাজাকেও মেরে ফেলে। শুধু বেঁচে থাকে রাজার একমাত্র পুত্র রাজশেখর। বৃদ্ধ লোকটি প্ল্যান করে রাজাকে কান্তারাতে নিয়ে আসে, আর দাইবী শক্তি রাজাকে মেরে ফেলে। এইটা তখনই বোঝা যায় যখন কান্তারার একটা লোকের দেহে দাইবী শক্তি ঢোকে। অন্যদিকে মধুবন জঙ্গলে কান্তারা ছাড়াও কর্পার গোষ্ঠীর লোক বসবাস করত। তারা মূলত কালীর ভক্ত, তারা কালী পুজো করত। আবার তারা ব্ল্যাক ম্যাজিকেও খুব বেশি পারদর্শী ছিলেন। এই কর্পার গোষ্ঠীর লোকজনই খুঁজে পায় রাজপুত্র রাজশেখরকে। তখন তারা তাকে প্রাসাদে নিয়ে যায়। এরপর রাজশেখর বড় হয়। পুরো রাজ্যের ভার গিয়ে পড়ে রাজশেখরের ওপর। কিন্তু ছোটবেলার ঘটনা সে ভোলে না। কান্তারা নিয়ে তার ভয় তখনও কাটেনি। এ সময় কান্তারার এলাকায় একটা গর্তের মধ্যে একটা বাচ্চাকে দেখা যায়। কে বা কারা বাচ্চাটিকে রেখে গেছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কান্তারার গোষ্ঠীর একজন নারী বাচ্চাটিকে কোলে উঠিয়ে বলে, আজ থেকে তুই বের মেয়ে। রাজশেখরের দুটা সন্তান, একটা ছেলে কুলশেখর আর একটা মেয়ে কঙ্কাবতী। কঙ্কাবতী বেশ অস্বাভাবিকভাবে জন্ম নেয়। তার হাতে পায়ে কোনো শক্তি নেই। রাজশেখর মেয়েকে সুস্থ করার জন্য কর্পাদের কাছে দেয়। তারা তান্ত্রিক শক্তি দিয়ে কঙ্কাবতীকে সুস্থ করে তোলে। ওদিকে কান্তারার গোষ্ঠীর লোকজন তাদের খাবার 3 ভাগ করে। এক ভাগ পাথরকে দেয়, অন্য ভাগ জঙ্গলে দেয়, আর এক ভাগ নিজেরা খায়। তারা মনে করে গহীন জঙ্গলে কোনো এক রাক্ষস বাস করে, আর তাকে খাবার দিতে হবে। এবার সিন চলে যায় রাজ দরবারে। কুলশেখর এতদিনে বড় হয়ে গেছে। সেখানে রাজশেখর তার রাজ্যের ভার ছেলে কুলশেখরকে দেয়। এবার কুলশেখরকে সবাই রাজা মানে। কুলশেখর তার এক বন্ধুকে মন্ত্রীর দায়িত্ব দেয়। কুলশেখর তার বন্ধুর কথায় কান্তারার দিকে যায়। যাওয়ার সময় তার সাথে অনেকগুলো সৈন্যও নিয়ে যায়। কান্তারায় গিয়ে কুলশেখর অনেক পশু শিকার করে, কিন্তু শিকার করার পর সেটা নিতে গিয়ে দেখে ভ্যানিশ হয়ে গেছে। এরকম কয়েকবার হলে কুলশেখর সেখান থেকে পালিয়ে চলে আসে, কিন্তু সেখানে তার সৈন্যরা আটকে পড়ে। এরপর বেরমের নেতৃত্বে রাজা সৈন্যদের উপরে হামলা করে কান্তারার গোষ্ঠীর লোকজন। শুধু চেন্নাই নামের এক সৈন্যকে বেরমে না মেরে আটকে রাখে। এরপর কান্তারা গোষ্ঠীর প্রধান সবাইকে ডেকে বলে, কাদামা সাম্রাজ্যের রাজা আমাদের সীমানায় ঢুকে পড়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যেহেতু তাদের সৈন্যদের মেরে ফেলেছি, তাই তারা আবার আমাদের উপরে হামলা করতে পারে।
এসব শুনে বেরমে বলে, তারা এখানে আসার আগেই আমরা সেখানে যাব। এটা বলে বেরমের রাজসৈন্য চেন্নাইকে বলে কাদামা সাম্রাজ্যে হেঁটে যেতে কত সময় লাগতে পারে। চেন্নাই বলে, একদিন সময় তো লাগবেই। সেখানে গেলে কান্তারাদের যেন কেউ চিনতে না পারে, তার জন্য সৈন্যর বেশে সেখানে যেতে হবে। এবার মৃত সৈন্যদের পোশাক পরিধান করে চেন্নাইয়ের সাথে রওনা দেয় বেরমে আর তার লোকজন কাদামা সাম্রাজ্যের দিকে। ওদিকে রাজা কুলশেখর মদ্যপান করে মাতাল অবস্থায় রাজসভায় উপস্থিত হয়। এতে তার বাবা রাজশেখর লজ্জা বোধ করে। এর মধ্যেই চেন্না বেরমেদের নিয়ে ঢুকে পড়ে রাজপ্রাসাদে। সেখানে রাজকন্যা কঙ্কাবতী মন্দির উদ্বোধন করতে আসলে কাজ করার হাতুড়ি গিয়ে মৌমাছির চাকে লাগে। এতে করে মৌমাছির থেকে বাঁচতে সবাই এদিক এদিক ছোটাছুটি করে। তখন বেরমে কঙ্কাবতীকে বাঁচাতে চাদর দিয়ে ঢেকে দেয় এবং সে নিজেও চাদরের নিচে আশ্রয় নেয়। সেখানেই দুজনের দেখা হয়ে যায়। এরপর বেরমে তার লোকজন নিয়ে সৈন্যদের গ্রামে ঢোকে। সৈন্যরা বুঝতে পারে তাদের গ্রামে অন্যরা সৈন্যের ছদ্মবেশে ঢুকেছে। তখন বেরমেদের উপরে আক্রমণ করে তারা। বেরমেও তাদের সাথে লড়াই করে। একসময় বেরমে তার সৈন্যদের নিয়ে একটা রথ গাড়িতে উঠে আক্রমণ শুরু করে। দূর থেকে কঙ্কাবতী এইসব দেখে তার সৈন্যদের হুকুম দেয় রথটাকে আটকানোর। কঙ্কাবতীর সৈন্য তখন রথ থেকে বেরমেদের বন্দি করে নিয়ে আসে রাজসভায়। তাদের কাছে কুলশেখর জানতে চায়, কে তোমরা, কোথায় থেকে এসেছো? বেরমে বলে, কান্তারা। তখন সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর তাদের জেলখানায় বন্দি করে রাখে। কুলশেখর গিয়ে বেরমেকে বলে, তোরা আমার দাদাকে আটকে রেখে মেরেছিস, আজ তোদের রক্ষে নেই। কুলশেখর সৈন্যদের নিয়ে বেরমেদের অনেক মারধর করে। কুলশেখর আরো বলে, তোদের জঙ্গলে আসলে অলৌকিক কিছুই নেই। এতে বেরমে বলে, তাহলে তোরা কাপুরুষের মতো পালিয়ে গেলি কেন? এটা শুনে কুলশেখর তলোয়ার নিয়ে মারতে যায় বেরমেকে। তখনই রাজশেখর তাকে আটকায়। এরপর রাজশেখর বেরমেকে বলে, কেন তোমরা এখানে এসেছো? বেরমে তখন বলে, যদি কেউ তাদের সীমানা অতিক্রম করে আমাদের এলাকায় ঢোকে তো আমরাও তাদের এলাকায় ঢুকবো। এটা শুনে রাজশেখর বুঝতে পারে এটা তার ছেলের কাজ। ওদিকে কান্তারাই একজন মা খারাপ স্বপ্ন দেখে। এতে করে অনেক পুজো আচ্ছা করে যাতে সকলে ফিরে আসে। পরের দিন খাবার টেবিলে কুলশেখর বলে, যেখানে সবাইকে মেরে ফেলা দরকার সেখানে সবাই কেন চুপ করে আছে? কঙ্কাবতী বলে, তারা কান্তারার উচ্চ বংশীয় মানুষ হয়তোবা, তাদের কিছু করা ঠিক হবে না। পরের দিন একটা লক্ষ্যে কুলশেখর নির্দেশ দেয় কারাগারে বন্দীদের মারতে। সে এসে যখন দেখে কান্তারাদের মারতে হবে তখন সে ভয়ে পালিয়ে যায়। এরপর বেরমে জানতে পারে যে এই কারাগার তৈরি করেছে সেও এই কারাগারেই বন্দী আছে। তার নাম শঙ্কপ্পা। কারাগার তৈরি করেছে শুনে সবাই শঙ্কপ্পাকে প্রণাম করে। এরপর বেরমে জানালা দিয়ে একটি হাট দেখতে পায়। শঙ্কপ্পার কাছে বেরমে গ্রামের নাম জিজ্ঞেস করলে সে বলে সেটি বান্দ্রা গ্রাম। এরপর জেলখানার রক্ষী আসলে বেরমে তাকে নেশা জাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে ফেলে আর তার লোকজন নিয়ে কারাগার থেকে কান্তারায় চলে আসে। বেরমে তার লোকজনদের জানায়, আমাদের ফলানো ফসল আমাদের থেকে কম মুদ্রায় নিয়ে গিয়ে ভাঙ্গার রাজ্যে বেশি দামে বিক্রি হয়। এবার থেকে আমরা ফসল ফলাবো, আবার আমরাই সেগুলো বিক্রি করব। বেরমের কথায় সকলে বেশ উৎসাহিত হয়ে আরো ফসল চাষ শুরু করে। এবার সেই ফসল তারা নিজেরাই সংগ্রহ করে নিয়ে যায় ভাঙ্গার রাজ্যে। সেখানে বাদ্রা গ্রামের হাটে তারা ফসল বিক্রি করে যে দাম পায় সেটা দেখে অবাক হয়ে যায় বেরমে। বান্দ্রা গ্রামের লোকেরা দেখতে পায় বাহিরে থেকে নিচু গোষ্ঠীর লোকেরা ব্যাপারে সেজে ফসল বিক্রি করছে। এই খবর মুহূর্তেই বাদ্রা গ্রামের দায়িত্বে থাকা রাজকুমারী কঙ্কাবতীর কানে গিয়ে পৌঁছায়। কঙ্কাবতী বেরমেকে ডেকে পাঠায়। কঙ্কাবতী বেরমেকে বলে, কারাগার থেকে পালিয়ে তাইলে ব্যাপারী হয়েছ, কিন্তু ব্যাপারী হওয়ার জন্য কি কোনো অনুমতি নিয়েছো তুমি? বেরমে জানাই, আমাদের ফলানো ফসল আমরা বিক্রি করব, এতে আবার অনুমতি নেওয়ার প্রয়োজন কিসের? এরপর বেরমে তার ফসল বিক্রি করে মহাজনের কাছে মূল্য হিসেবে তীর ধনুক চায়। এটা শুনে মহাজন বেশ মজা নেয়। সে সময় বেরমের কানে একটা ছুটে যাওয়া ঘোড়ার আওয়াজ আসে। ঘোড়াটি ছিল রাজকুমারী কঙ্কাবতীর। কান্তারার একজন ঘোড়াটিকে আঘাত করলে সেটি ছুটে যায়। বেরমে তখন ঘোড়ার ওপর উঠে ঘোড়াটাকে থামায়। এটা দেখে কঙ্কাবতী মুগ্ধ হয়। এরপর থেকেই দুজনের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রায় সময় দুজনকে একসাথেই দেখা যায়। কঙ্কাবতী বেরমেকে তলোয়ার চালানো শেখায়। একসময় কঙ্কাবতী বেরমেকে তার রুমে নিয়ে আসে। সেখানে দুজনকে বেশ কাছাকাছি দেখা যায়। বেরমে কঙ্কাবতীকে জানাই, এটা যদি রাজা জানতে পারে তাহলে কিন্তু সারা জীবন জঙ্গলে কাটিয়ে দিতে হবে। কঙ্কাবতী জানাই, আমি সেখানেই যেতে চাই। এরপর বেরমে আস্থানায় এসে সকলের উদ্দেশ্যে বলে, আমাদের ফসলের অনেক চাহিদা, তাই আমাদের আরো ফসল ফলাতে হবে, আরো ফসল খুঁজতে হবে। এরপর সবাই মিলে গহীন জঙ্গলে যায়। সেখানে একটা বাঘের সম্মুখীন হয় বেরমে। বাঘের সাথে লড়াই করতে গিয়ে বেরমে দেখে বাঘের চোখ লাল হয়ে গেছে।
এবং বের্মের চোখেও লাল হয়ে গেছে। এরপর বাঘ কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। বের্মের পেছনে একটা পাথর লক্ষ্য করে সবাই মনে করে সেটি দেবতা, যার কারণে তারা বিপদ থেকে রক্ষা পেয়েছে। কিন্তু বের্মে তখন বাঘের পিছু নিয়ে গহীন জঙ্গলের মধ্যে চলে যায়। একসময় তারা কর্পাদের আস্তানায় ঢুকে পড়ে। সেখানে তারা কিছু ফসল খুঁজে পায়। খুশি হয়ে যখন তারা ফসল সংগ্রহ করতে যায়, তখন কর্পা গোষ্ঠী বের্মেদের আক্রমণ করে। এক পর্যায়ে কর্পা গোষ্ঠী পরাজয়ের পর্যায়ে গেলে তাদের সাথে বানরের দল যুক্ত হয়। সে সময় বের্মেকে আটকে ফেলে কর্পার দল। তখন সেই বাঘ এসে বের্মেকে বাঁচায়। এই বাঘটাই ছোটবেলাতেও বের্মেকে দেখে রাখত। এটা দেখে বোঝা যায় বের্মে কোনো সাধারণ কেউ না। এই পর্যায়ে কর্পাদের হাত থেকে বেঁচে গেলেও বের্মের একজন লোক ঠিকই মারা যায়। এতে কান্তারা গোষ্ঠীর সবাই শোকাহত হয়ে পড়ে। সে সময় কান্তারা গোষ্ঠীর একজন বের্মেকে বলে, কেন তোমরা জঙ্গলের গহীনে গিয়ে বিপদ ডেকে এনেছো? বের্মে তখন বলে, আমি নিজে থেকে যাইনি, আমাকে একটা বাঘ নিয়ে গিয়েছে। এটা শুনে একজন কান্তারার ভয়েস ওভারের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কান্তারা গোষ্ঠীর খবর খুঁজতে গিয়ে একটা পাথর খুঁজে পেয়েছিল। সেটাকে তারা দেবতা মেনে পুজো আচ্ছা করে। এইটা শুনে কর্পা গোষ্ঠী কান্তারা গোষ্ঠীর কাছে আশ্রয় নিতে আসে। এসে দেখে এই পাথর আরো বেশি শক্তিশালী। এরপর তারা তান্ত্রিক উপায়ে পশু পাখি এবং মানুষকে বশ করে ফেলে। তখন দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। মা পার্বতী কর্পার লিডারকে শেষ করার জন্যই পাঠিয়েছিল এক বাঘ। এরপর কর্পারা সেখান থেকে চলে যায় গহীন জঙ্গলে। সেখানে আরো শক্তিশালী হয়ে ওঠার জন্য চেষ্টা করে। সিন চলে আসে বর্তমানে। সেই বাঘ আজকে বের্মেকে কর্পাদের আস্তানায় নিয়ে গিয়েছিল। ওদিকে রাজসভায় একটা লোক এসে কুলশেখরকে বলে, আপনার রাজ্যে কান্তারা গোষ্ঠীরা ব্যবসা করছে আর আপনার বোন তাতে সায় দিচ্ছে। আপনার বোন যদি বের্মেকে বিয়ে করে তাহলে সিংহাসন কিন্তু আপনার থাকবে না। এটা শুনে সেই রাজ সৈন্যকে কুলশেখর মেরে ফেলে। ওদিকে বের্মেকে যে লোক ব্যবসা করতে সাহায্য করছিল, রাজার মন্ত্রী এসে তাকেও মারতে থাকে। বের্মে এটা দেখে সেই মন্ত্রীকে মেরে রাজসভায় পাঠিয়ে দেয়। কুলশেখর মন্ত্রীদের এমন অবস্থা দেখে তাদেরও মেরে ফেলতে যায়। তখন রাজশেখর এসে আটকায়, বলে, তুমি আসলে সিংহাসনে বসার যোগ্যতাই রাখো না। কুলশেখর রেগে বলে, আপনার জন্য কঙ্কাবতী এতটা সাহস পেয়েছে। সেদিন যদি কান্তারাদের শেষ করে দিতাম তাহলে এই দিনটা দেখতে হতো না। কঙ্কাবতী ভাই কুলশেখরকে জানাই, জনসম্মুখে বাবাকে অপমান করা তোমার ঠিক হয়নি। এটা শুনে কুলশেখর বলে, তোমার গুণকীর্তি আমার জানা হয়েছে, তাই বেশি বাড়াবাড়ি করো না। এরপর সেদিন খাবার টেবিলে রাজশেখর বলে, আমাদের রাজ্যের ভালোর জন্য কান্তারাদের মেনে নেওয়া সঠিক হবে। এটা শুনে কুলশেখর বলে, ওরা যেহেতু বাদ্রা গ্রামে ঢুকেছে তাহলে আমিও এবার কান্তারাতে যাবই। এটা বলে সে অনেক সৈন্য নিয়ে মধুবন জঙ্গলে কান্তারার উদ্দেশ্যে রওনা হয়। কান্তারাদের আস্থানায় গিয়ে তাদের জাগানোর জন্য ঢোল বাজায়। তারা জেগে গেলে বুঝতে পারে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে, তাই তারা প্রস্তুতি নেয়। কিন্তু কুলশেখরের সৈন্যরা কান্তারাদের মারতে থাকে, বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে বের্মের মা তখন তাদের দৈবিক শক্তিকে জাগানোর জন্য পুজো শুরু করে। এর মধ্যেই বের্মে জানতে পেরে ছুটে আসে তাদের আস্তানায়। কুলশেখর তখন বের্মের সামনে মেরে ফেলে তার পালিত মাকে। তখন বের্মের মধ্যে দৈবিক শক্তি চলে আসে। এটা দেখে কান্তারা গোষ্ঠী বের্মেকে প্রণাম করে, কারণ তারা বিশ্বাস করে তাদের দৈবিক শক্তি অর্থাৎ দেবতা বের্মের মধ্যে ঢুকেছে। বের্মে এবার তাণ্ডব শুরু করে। একের পর এক লাশ পড়ছে, কখনো গর্তে গিয়ে কখনো বা উড়ে উড়ে তাদের মেরে ফেলছে। এ সময় বের্মে কুলশেখরকেও মেরে ফেলে। এরপর কান্তারার এক বয়স্ক লোক বের্মের মাথায় হাত দিলে বের্মে স্বাভাবিক হয়। তখন তারা তাকে গোসল করিয়ে সুস্থ করে তোলে। সুস্থ হয়ে বের্মে দেখে চারিদিকে শুধু লাশ পড়ে আছে। এসব দেখে বের্মে অনেক ভেঙে পড়ে। ওদিকে কুলশেখরের লাশ দেখে রাজা এবং বোন কঙ্কাবতী কষ্ট পায়। রাজশেখরের ধর্মপুরোহিতরা রাজশেখরকে জানায়, কদম্ব সাম্রাজ্য বিপদের মুখে। সেই সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে এখানে খুব তাড়াতাড়ি কোনো দেবতার স্থাপনা করতে হবে। ওদিকে কান্তারার গোষ্ঠী আবারও নতুন করে তাদের আস্থানা তৈরি করে। বের্মে সবাইকে সান্ত্বনা দিয়ে সাহস দেখিয়ে বলে, এই কান্তারার সীমানায় কেউ কখনো ঢুকতে পারবে না। ঠিক তখনই রাজকন্যা কঙ্কাবতী তাদের আস্থানায় আসে। তখন বের্মে কঙ্কাবতীর সব সৈন্যকে মেরে বলে, আমরা মেয়েদের গায়ে হাত তুলি না, তাই বের্মে তাদের সীমানায় ঢুকতে নিষেধ করে। কিন্তু কঙ্কাবতী তাদের সীমানায় ঢুকে হাত নীড় করে বলে, আমাদের সাম্রাজ্যের ধ্বংসের পথে। আমি এখানে এসেছি আপনাদের দেবতাকে আমাদের সাম্রাজ্যে স্থাপনা করতে। বের্মে জানায়, আমাদের দেবতা কোনো খুনিদের মেনে নেয় না। কঙ্কাবতী তাদের কাছে হাত জোড় করে অনুরোধ করলে বের্মে জানায় তারা ভেবে দেখবে। এরপর কান্তারা গোষ্ঠী তাদের দেবতাকে জাগানোর জন্য পুজো করে।
এবং ঠিক করে তাদের দেবতাকে কাদম্ব সাম্রাজ্যে স্থাপনা করবে। পরের দিন কান্তারাবাসী তাদের দেবতা অর্থাৎ পবিত্র পাথর নিয়ে কাদামা সাম্রাজ্যে উপস্থিত হয়। সেখানে কান্তারাদের বেশ সাদরে গ্রহণ করে রাজকন্যা কঙ্কাবতী। তাদের নতুন পোশাক দিয়ে বেশ জাঁকজমক উৎসব করে সেখানে স্থাপন করা হয় দাইবের পবিত্র পাথর। রাজশেখরকে বেরমে বলে, এরকম বন্ধুত্বর হাত আগে বাড়িয়ে দিলে এত মানুষের জীবন হারাতে হতো না। বেরমে এবার রাজশেখরকে বলে, আপনার কাছে আমার কিছু আবদার আছে। রাজশেখর কি জানতে চাইলে বেরমে বলে, আমার সাম্রাজ্যের সকল বন্দীদের ছেড়ে দিতে হবে। রাজশেখর তখন বন্দীদের ছেড়ে দেয়। এদিকে কান্তারাতে আনন্দ উৎসব চলে, কারণ তাদের আর কোনো শত্রু রইল না। সে সময় বেরমে কাউকে আড়ালে ফলো করে। তার পিছু নিলে বেরমে দেখতে পায় সে কর্পাদের লোক। কর্পাদের একজন বেরমের দিকে পানি ছুঁড়ে দিলে বেরমের ঘুম ভেঙে যায়। বেরমে তখন দেখে চারিদিকে কান্তারাবাসীদের লোক তাদের মৃত ছেলে মেয়েকে কোলে নিয়ে আসছে তার দিকে। এক রাতের মধ্যে সব ছেলে মেয়ে মারা গেছে, এমনকি পশু পাখিও মরে পড়ে আছে। তখন কান্তারা গোষ্ঠীরা বুঝতে পারে তাদের দায়েবকে বন্দী করা হয়েছে, আর এইটা করেছে কর্পা গোষ্ঠী। মুভির প্রথমে আমরা দেখতে পাই কঙ্কাবতী কিছুটা অস্বাভাবিকভাবে জন্ম নিয়েছিল, আর তাকে সুস্থ করার জন্য কর্পাদের হাতে তুলে দেওয়া হয়। কর্পা গোষ্ঠী কঙ্কাবতীকে তান্ত্রিক শক্তি দিয়ে সুস্থ করে দিলে কাদামা সাম্রাজ্য কর্পাদের কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে যায়। তখন থেকেই কর্পাদের কাদামা সাম্রাজ্যের প্রাধান্য দেওয়া হয়। এক পর্যায়ে কঙ্কাবতীর সিংহাসনে বসতে দেখা যায়। ভাইয়ের মৃত্যুর পর সিংহাসনের দায়িত্ব কঙ্কাবতী পায়। কঙ্কাবতী তার বাবাকে বলে, বাবা, এবার সময় এসেছে কান্তারা দখল করার। সে সময় কর্পারা উপস্থিত হয় রাজসভায়। রাজশেখর বলে, আমার সেই সময় চলে এসেছে যে সময়ের জন্য এতদিন অপেক্ষা করেছি। এবার আমার বাবা এবং ছেলের হত্যার প্রতিশোধ নিব। কর্পার একজন বলে, তুমি পারবে না, তোমার মেয়ে কঙ্কাবতী এর জন্য উপযুক্ত। তবে কঙ্কাবতী বলে, আমার বাবাই এর প্রতিশোধ নেবে, আমি তাকে শক্তি দেব। ওদিকে বেরমে জানাই, বিশ্বাসঘাতকতা আর এতগুলো প্রাণের বদলা আমি নিবই। এই বলে যুদ্ধের জন্য প্রস্তুত হয় কান্তারাবাসী। কঙ্কাবতী কালো জাদু করে তার বাবাকে শক্তি দেয়। সেই রিচুয়াল শেষ হলে রাজশেখর আলাদা রকম শক্তি পায়। অন্যদিকে বেরমে সবাইকে নিয়ে রাজপ্রাসাদে ঢুকে একের পর এক সবাইকে মারতে থাকে। ওদিকে কঙ্কাবতী আর তার বাবা যুদ্ধের ময়দানে হাজির হয়। কঙ্কাবতী তখন একের পর এক কান্তারাদের মারে। তখন বেরমের সাথে দেখা হয় এক বৃদ্ধর। বৃদ্ধটি আসলে এক দেবতার রূপ। এই বৃদ্ধই কাদামা সাম্রাজ্যের রাজাকে ফাঁদে ফেলে কান্তারায় নিয়ে গিয়ে মেরে ফেলেছিল। ছোটবেলায় বেরমে এই বৃদ্ধটির সাথেই দেখা করত। বৃদ্ধটি বেরমেকে একটা জায়গায় যেতে বলে, আর বলে এদিকটা সে সামনে নেবে। বৃদ্ধটি রাজশেখরের সঙ্গে অনেকক্ষণ লড়াই চালায়। একসময় কঙ্কাবতী তাকে ছুরি চালালে বৃদ্ধটি ভ্যানিশ হয়ে যায়। বেরমে বৃদ্ধকে সেখানে রেখে তার বলে দেওয়া জায়গায় যায়। সেখানে একটা গর্তের মধ্যে পড়ে যায় বেরমে। সেখানে দেখতে পায় বিশাল এক রাক্ষস। রাক্ষসের সাথে লড়াই পেরে ওঠে না সে। তখন সেখানে বেরমে দেখতে পায় একটি শিবলিঙ্গ। বেরমে শিবলিঙ্গর কাছে গিয়ে একটি ত্রিশূল পায়। বেরমে যখন ত্রিশূল হাতে নেয় তখন তার শরীর বেয়ে সাপ উঠতে থাকে। বেরমের রূপ নেয় শিবের। তখন রাক্ষস সেটা দেখে বেরমেকে প্রণাম করে। এর মধ্য দিয়েই রাজপ্রাসাদে থাকা দায়েব মুক্ত হয়ে যায়। তখন রাজপ্রাসাদে এক আগুনের গোলার মধ্য দিয়ে প্রথমে বাঘ হাজির হয়, এরপর বেরমে। বাঘ তখন কর্পাদের মেরে ফেলে। বেরমে সব সৈন্যদের মেরে যখন রাজশেখরের দিকে যায় তখন কঙ্কাবতী তার সামনে দাঁড়ায়, বলে, তুমি তো মেয়েদের শরীরে হাত দাও না। তখন বেরমে কিছু মন্ত্রপাঠ করে মুখে কালি আর রক্ত মেখে নেয়। ওড়না শরীরে পেঁচিয়ে রূপ নেয় একটা কালির। এবার সে কঙ্কাবতী এবং রাজশেখরকে মেরে ফেলে। যুদ্ধে কান্তারাবাসী জয়লাভ করে। এর আনন্দে কান্তারায় উৎসব হয়। উৎসবে একটা রিচুয়ালের মাধ্যমে বেরমে সেই গর্তে লাফ দেয় যেখানে ছোটবেলায় তাকে পাওয়া গিয়েছিল। এরপর আর কখনোই বেরমে গর্ত থেকে ওঠেনি। এরপর মুভির সিন নিয়ে আসা হয় শুরুর দিকে, যেখানে শিবার বাবা ভ্যানিশ হয়ে যাওয়ায় শিবাকে এই কাদামা সাম্রাজ্যের কাহিনী শোনাচ্ছিল। লোকটি বলে গর্তটা এখানেই ছিল, আর তখন থেকে কান্তারা গোষ্ঠীর লোকেরা দায়বী শক্তির দ্বারা এখানে ভ্যানিশ হয়ে যায়। শিবা জানতে চায় তাহলে গর্তটা কোথায় গেল। লোকটি এবার বলে, সেটা না হয় পরে কখনো জানাবো। তো বন্ধুরা, কান্তারা শুধু একটি মুভি নয়, এটা একটা অভিজ্ঞতা। হয়তো এই কাহিনী এখানেই শেষ নয়, খুব শীঘ্রই কান্তারা চ্যাপ্টার 2 আসতে চলেছে। দেবতার বিচার হয়তো দেরি হয়, কিন্তু তিনি কখনোই অন্যায়কে বাঁচতে দেন না। আপনাদের সবার মুভিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।